মনে মনে খুব হাসছে। প্রভু, ও প্রভু, এ তোমার কি লীলা গো? মাথার মধ্যে কয়েকটা ইট চাপিয়েছ, বড় বড় দু চারটে পাথর নিয়ে, আর তুমি একা হেঁটে হেঁটে যাচ্ছ। বলছে দেখতে পেয়ে গেলে? বলে হ্যাঁ। যাচ্ছ কোথায়? অন্তর্যামী গোবিন্দ বলছে ওই যে বনের রাস্তাটাতে যাচ্ছি, ওই বনের মধ্যখানে মাঝখানে আমার একটা ভক্ত আছে, তার নাম হচ্ছে মাধব দাস। তাকে আমি আদর করে বলি মাধু। খুব ভক্ত গো, ওর জন্য আমার বড্ড চিন্তা। ও আমাকে খুব ভালোবাসে জানো, 24 ঘন্টা আমার নাম করে। শীতের ঠান্ডায়, গ্রীষ্মের তাপে, বর্ষার জলে ভিজে ভিজে ওই গাছের তলায় বসে বসে আমার নাম করে। কতবার বলেছি মাধু তুই নাম করিস, তোর কষ্ট হয় বাবা, আর ভক্তের কষ্ট হলে আমার কষ্ট হয়, একটা অন্তত ঘর বানিয়ে নে, আমি তোকে সহযোগিতা করব। না, শুনলই না, বলে আমার কিচ্ছু দরকার নেই, তুমি আছো। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি ওই ভক্তের কষ্ট আমি সহ্য করব না। আমি নিজে ইট পাথর নিয়ে গিয়ে 2-4 দিন পর ওর বাড়িটা আমি বানাবো। নারদ মুনি বলছে দয়াময়, যদি তুমি ইট পাথর নিয়ে ওর বাড়ি বানিয়ে দেবে, তাহলে তো দিনের বেলায় মাথায় করে ইটগুলো বয়ে নিয়ে গেলে হয়, রাত্রি বেলায় কেন লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে? ভগবান কৃষ্ণ নারদ মুনিকে বলছে নারদ তোমার বুদ্ধি নাই, আমি যে ইটগুলো নিয়ে যাচ্ছি এগুলো তো আমার নয়, কারণ আমি ইট ভাটার তো মালিক নই। আমার যেটা পুরাতন স্বভাব, ননীচোরা বসনচোরা ব্রজগোপীদের, সেই স্বভাবটার দরুন আমি ভক্তের জন্য কয়েকটি ইট পাথরও নিয়ে হরিবল জয় রাধা। সঙ্গে সঙ্গে নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, যার জন্য ভগবান ইট পাথর পর্যন্ত চুরি করে মাথায় বয়ে নিয়ে যাচ্ছে, সে নিশ্চয় সামান্য ভক্ত নয়। বলছে দয়াময়, ও দয়াময়, আমার একটা কথা মনে পড়ে গেছে। কি না? আমার সেই কথাটা মনে পড়ে গেছে প্রভু, ভক্ত যদি খাওয়াই মোরে তবেই আমি খাই, ভক্ত যদি না খাওয়াই আমি সেদিন উপবাসে যাই। ভক্ত যদি খাওয়াই মোরে এবার ভালো করে উলুধ্বনিটা দিয়ে দিবেন তোমার। ভক্ত যদি খাওয়াই মোরে তবেই আমি খাই। ঠিক আছে, নিতাই গৌর হরি হরি বল। ভক্ত যেদিন না খাওয়াই মোরে সেদিন আমি উপবাসে যাই। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। ও তুমি ভক্তের ভগবান বলে ভক্তের জন্য ইট পাথরগুলো মাথায় নিয়ে যাচ্ছে। খুব মন দিয়ে শুনবে মা, খুব দামি কথা। নারদ মুনি বলছে প্রভু, যার জন্য তুমি ইট পাথর বয়ে নিয়ে যাচ্ছ আমি জানি সে সামান্য ভক্ত হবে না, তাহলে তুমি একটু অপেক্ষা করো। আমি ব্রাহ্মণের বেশ ধারণ করে, কারণ আমাকে চিনতে পারলে বিপদ, ও তার পরিচয় গোপন করে দেবে, তোমার ভক্তকে একবার দর্শন করে আসি। যার জন্য তুমি ইট পাথর নিয়ে যাচ্ছ আমি তাকে দর্শন করে যাও। নারদ নিজ রূপ সম্বরণ করে ব্রাহ্মণের বেশ ধারণ করে চলে গেল কোথায়? সেই ভক্তের কাছে। আর মুখে মনে মনে গান গাইছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম নিয়েছি আমি,
বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, নিতাই গৌর হরি হরি ভক্ত আমার গুরু। ভক্তের জন্য নাম নিয়েছে আমি, বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান, 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 আমি ভক্তের ভগবান। ও মায়েরা ভালো করে জায়গাটা লক্ষ্য রাখো। নারদ মুনি যখন সামনে গেল, ওই ভক্ত দর্শনে ছুটে গেল ব্রাহ্মণের বেশ ধারণ করে। মায়েরা এইদিকে এইদিকে এইদিকে। তখন সেই ভক্ত করেছে কি জানো? এই দেখো মায়েরা গল্প জুড়ে দিয়েছে। আমি দুটো কথা তোমাদেরকে বলে দিই হাত জোড় করে নিবেদন করে। জেলা 24 পরগনা, এখন প্রায় সব জেলাতে সবাই গোপালকে নিয়ে ঘোরে, বাড়িতে গোপালও রাখে। আমি হাত জোড় করে বলছি, যাদের বাড়িতে গোপাল আছে, যিনি গোপাল সেবা দেন, যদি তিনি নিরামিষ আহার করেন তবেই রাখবেন, না হলে ক্ষতি হবে। গোপাল কোনো খেলনার জিনিস নয়। গোপাল মাছ মাংস ডিম খায় না, যশোদা খেত না, আপনি খান, কোনো ক্ষতি নেই। খাওয়ার সাথে ভগবান পাওয়ার কোনো যোগ নেই। কিন্তু বাবা, গোপালকে যখন সেবা দেবেন তখন মনে করতে হবে আমি যশোদা। যশোদা মাছের ঝোল ভাত খাই নাই বাবা। তাহলে যশোদার সেবাটা হচ্ছে গোপাল সেবা। তাই হাত জোর করে বলছি মা, যদি মনে করেন যে আমি বাবা এখনো নিরামিষ পুরোপুরি হতে পারিনি, কোনো ক্ষতি নেই, খান, খাওয়াতে কোনো ক্ষতি নেই, কিন্তু দয়া করে আদিক্ষেতাগুলো করবেন না। আর অনেকে ফেসবুকে ফটো পোস্ট করে, গোপালকে ক্যাডবেরি দেয়, চাউ দেয়, পাস্তা দেয়, এগুলো করে পরে নিজের ধর্মটাকে ছোট করবেন না। 5000 বছর আগে আমরা যে গোপালকে পেয়েছি মা, সে গোপাল ক্যাডবেরি খেত না, চাউ পাস্তা খাইনি জীবনে। ননি দেন, মাখন দেন, বাড়িতে একটু পেড়া করে দেন, কিছু না হচ্ছে একটু চিড়ে দেন, কোনো ক্ষতি নেই। রাধে রাধে। কিন্তু লোক দেখানি ধর্ম করবেন না। আমি অনেক কীর্তনিয়াদেরকেও দেখেছি গোপাল নিয়ে চলে আসে। এই আদিক্ষেতাগুলো কমাতে হবে আমাদেরকেও। গোপাল নিয়ে তুমি এলে আর কমিটির লোক যখন বলছে যে মা তাহলে 1000 টাকা যদি একটু সেবায় দিতে, না এটা তো হবে না। তাহলে একসাথে দুটো কাজ করো না, যে কোনো একটা করো। আমাকে একটা চুক্তি করেছে, আমি সেইভাবে এসেছি, আমি নিচ্ছি। আমি যে সাধু পুরুষ তা না, কিন্তু আমি লোক দেখানি একরকম করব আর আমার আচরণটা এরকম করবো, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাই আমার কথাটাকে কেউ খারাপ ভাবে নেবেন না। যদি মনে করছেন যে বাড়িতে গোপাল আছে, বাড়ি যে দেখবেন নিরামিষ খাচ্ছে তার হাতে সঁপে দিন, আপনি সেবা দেন, আপনি ভালোবাসুন, এগুলো কোনো ক্ষতি নেই। ওই জন্য দেখুন কি বলছে, ভগবান যাত্রার হাতে পাই না, পদাবলীটা ওই জন্য শুনতে বলছি, ভক্ত যদি খাওয়াই মোরে, সবার জন্য নয়, তবেই আমি খাই। গোপাল বলছে, ভগবানও বলছে। ও মায়েরা, 56 ভোগের নাম শুনেছ? এটা গোপালের ভোগ। এত সহজ গোপাল সেবা দেওয়া। 56 ভোগটা কবে সৃষ্টি হয়েছিল? এই দেখো, যেদিন ইন্দ্রের রসানল থেকে রক্ষা করার জন্য ছোট্ট গোপাল আমার বৃন্দাবনবাসীকে রক্ষা করার জন্য বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে গিরি গোবর্ধন পর্বতটাকে ধারণ করেছিল। কতদিন? 7 দিন।
গোপালের কতবার ভোগ লাগে? 8 বার। কবার দেন? হরিবোল। রেখে দিয়েছেন খেলনার মতন, রাখুন। সারা দিনে গোপালের 8 বার ভোগ লাগে। একটা বাচ্চা ছেলেকে জন্ম দিয়েছেন, কতবার খায় হিসেব আছে? এ বড় কি যে এতগুলো মুড়ি দিয়ে দিবেন, ভাত দিয়ে দিবেন, চলবে সারা দিন? টাইমে টাইমে বাচ্চাকে খাওয়াতে হয়। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে জায়গাটা ভালো করে লক্ষ্য রাখুন। তাহলে 8 বার গোপালের ভোগ লাগে। 7 দিন ধরে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রেখেছিল। তাহলে 7 দিন সেবা পাইনি বাবা। যখন 7 দিন পেরোলো, একসাথে 7-8টে 56 ভোগ মা তাকে সেবা করি। ওই জন্য অনেক জায়গাতে এখনো 56 ভোগের ব্যবস্থা আছে। তাই কিছু কিছু জিনিস একটু মেনে চলবেন। তবে হ্যাঁ, তুলসী কাঠের মালা পরবেন। যদি আঁশ খাচ্ছেন তাও আমি বলছি, শুধু একটু কণ্ঠ থেকে নামিয়ে দেবেন, একটু নামিয়ে দেবেন, পরবেন। কারণ এই মালাটার এমন গুণ আছে, এই মালা একদিন আপনাকে ত্যাগের মন্ত্র শিখিয়ে দেবে। তিলক সেবা করবেন, যদি আঁশ খাচ্ছেন তাও করবেন। কারণ একটা স্কুলের ছেলেকে, স্টুডেন্টকে চেনা যায় তার ইউনিফর্মে, একটা মুসলমান ভাইকে চেনা যায় তার স্বরূপে, একজন পুলিশকে চেনা যায় তার উর্দিতে, তেমনি একজন সনাতনীকে চেনা যাবে তার ওই কোথাতে মা? এই একটা তুলসী কাঠের মালা আর তিলক। কিন্তু আমরাই আমাদের বেশি শত্রু। এখনই কালকেই রাজার লাটে আপনি তুলসীর মালা আর এই চন্দনটা পরে বেড়ান, অন্য কেউ বলবেন আপনার ঘরের লোকের বিরাট ভক্ত হয়ে গেছে। মানে নিজেও করবে না, নিজের তো যা ইচ্ছে তাই হচ্ছে, কেউ যদি করছে তার হরিবোল করে দেবে। যদি কোনো সংসারে একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়, একজন, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। মাতৃকুলে 7 পুরুষ, পিতৃকুলে 7 পুরুষ, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। যদি কোনো এলাকার একজন কৃষ্ণ ভক্ত হয়, সেই এলাকাটা উদ্ধার হয়ে যায়। আমরা বলে খেয়াল রাখি কি? আমার কথা নয়। যেদিন কলিযুগের ভগবান গৌরাঙ্গ সুন্দর সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে যাচ্ছে, মা আটকে দিয়েছে, যাস না খোকা, আমার আর কেউ নেই, তোর বাবাও চলে গেছে, 8টা মেয়ে মরে গেছে, তুই ছাড়া কেউ নেই বাবা। আর একান্ত যদি আমি সন্ন্যাস নিবি, আমি বাধা দেব না। তোর পিতা জগন্নাথ মিশ্র মারা গেছে, তার পিণ্ডদান তুই গয়াধামে করেছিস, আমাকে মরতে দে। আমারও মৃত্যুর পর আমারও পিণ্ডদান ওই গয়াধামে করে তারপর তুই সন্ন্যাস নিবি। সঙ্গে সঙ্গে বলেছিল পিণ্ডদান করলে কি হয়? 7 পুরুষ উদ্ধার হয়। তখন কলিযুগের ভগবান জগৎকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিল পিণ্ডদান করলে 7 পুরুষ উদ্ধার হয়। কিন্তু যদি কোনো সংসারে একজন প্রকৃত বৈষ্ণব জন্মগ্রহণ করে, তাহলে তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি, তাই গৌর হরি হরি বল। তাহলে দেখো মা, যখন সেই মাধব দাসকে দর্শন করতে যাচ্ছে নারদ মুনি, ভালো করে লক্ষ্য রাখো, মুখে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনুধ্বনি हरे कृष्ण प्रेम से कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरि ओम राम राम, हरे कृष्ण हरे राम, हरि ओम राम राम, हरे कृष्ण हरे राम। যেই না সেই মাধব দাসের কাছে গেছে, ভালো করে লক্ষ্য রাখবেন নারদ মুনি। বাবা লক্ষ্য রাখবেন জায়গাটা। ওই মাধব দাস তখন কি করেছে জানো? কাটারি হয় না বাবা, কাটারি, কাটারি বোঝো মা? তোমাদের এদেশে কাটারি বলে, তো আমাদের বাঁকুড়াতে কাটারি বলে, তোমাদের এখানে বলে? মিলিয়ে দিলাম। একটা কাটারিকে ধারালো করছে,
আর মুখের নাম গাইস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্রাহ্মরূপী নারদ চমকে গেল, কেমন ভক্ত রে ভাই, কাটারি ধার করছে, তার মানে কাউকে হরি বল। আর তার জন্য ভগবান রাত্রিবেলাতে লুকিয়ে লুকিয়ে ইট পাথর বয়ে বেড়াচ্ছে না। ভগবান যখন নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কিছু তো কোয়ালিটি আছে। এই যে তোমাকে বলছি, তোমার নাম কি? আমার নাম মাধব দাস। আমার নাম মাধব দাস। আমার প্রভু, আমার ভগবান আমাকে ডাক নামে মাধু বলে। তো এইটা কি করছে? এইটা নাম তো মুখে ঠিক করছে, এইটি বলছে ধারালো করছে। কেন? বলছে 3 জনকে খুঁজে বেড়াচ্ছে, বেটাদেরকে যদি পাই না 2 টুকরো। 3 জনের মধ্যে কে কে? বলছে প্রথম জনের নাম হলো ভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ প্রহ্লাদ এত বড় ভক্ত, তাকে তুমি? হ্যাঁ তাকে। তো ভক্ত প্রহ্লাদ কি করলো? বলছে দেখো ব্রাহ্মণ, জানে না নারদ, সবে মাত্র লক্ষ্মীর কাছে নারায়ণ এসেছে। মা লক্ষ্মীর কতদিনের স্বপ্ন, স্বামী নারায়ণকে একটু সামনে বসিয়ে 7 তরকারি রান্না করে সেবা দেবে। অনেক করে সময় পেয়েছে নারায়ণ, লক্ষ্মীকে বলেছে তোমার হাতে সেবা পাবো। মা লক্ষ্মী 7 তরকারি রান্না করে আসন পেতে নারায়ণ বসেছে, সেবার পাত্রটি দিয়েছে, বাতাস করেছে। এবার যেই না নারায়ণ মুখে সেবাটা নিতে যাবে, এদিকে ভক্ত প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে ভক্ত প্রহ্লাদকে ফেলে দিয়েছে গরম তেলের কড়াই। গরম তেলের কড়াই যেই না ফেলেছে, সাথে সাথে ভক্ত প্রহ্লাদ বলছে হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, হে নারায়ণ, বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন মধুসূদন, আর নারায়ণের সেবা করা হলো না। বেটা দিল ডেকে, নারায়ণ খাওয়া দাওয়া ছেড়ে আর প্রহ্লাদ উদ্ধার করতে গেল। হ্যাঁ রে, 5 মিনিট পরে ডাক। গরম তেলে পড়েছিলি, অল্প পুড়ে যেতিস, ভগবান আবার ঠিক করে দিত। 1 মিনিট সময় নেই, যেই না গরম তেলে ফেলে দিয়েছে নারায়ণ আমার দৌড়ে চলে গেল। লক্ষ্মীর মন খারাপ, এত সুন্দর করে রান্না করেছিল, হলো না, তাই ওকে খুঁজে বেড়াচ্ছি, পেলেই হরি বল করবো। এ তো গেল একজন, আরেকজনকে যদি পাই তো আমি 1 মিনিট সময়ের মধ্যে 2 টুকরো করে ছেড়ে দেব। সেকে না, তার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন কি করেছে? বলছে বলো কি করে নাই? হ্যাঁ রে, এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণকে তুই ডাইরেক্ট পেলি, কৃষ্ণকে তুই নিলি, তো যখন নিলি তো তুই পিছনে কেন রে? সামনে মাধবকে করে বাবু আমার পিছনটাতে দাঁড়িয়ে আছে। সবাই অর্জুনকে লক্ষ্য করে মৃত্যু বাণগুলো ছুড়ছে, অর্জুন হেসে হেসে বাণ চালাচ্ছে, আর যতগুলো বাণ অর্জুনকে হত্যা করার জন্য ধেয়ে আসছে, ভক্তি প্রিয় মাধব আমার বক্ষ মাঝে নিয়েছে। আর যতবার বক্ষে লাগছে ওই বাণগুলোকে দিয়েছে। ভগবানের আমার খুব কষ্ট হচ্ছে, আমি এগুলো সহ্য করতে পারি না। আমাকে কেউ কষ্ট দেয় কোনো ক্ষতি নেই, কিন্তু আমার ভগবানকে কষ্ট দিলে ওকে পেলেই মেরে দেবো।
কোন পর্যায়ের ভক্ত দেখুন বাবা, কোন পর্যায়ের ভক্ত। আমরা ঠাকুর মন্দিরে গিয়ে বলি, ঠাকুর আমার ছেলেকে ভালো করো, আমার মেয়ের ভালো বাড়িতে বিয়ে দাও, আমাকে ভালো রাখো, আমার রোগটা ঠিক করে দাও। কোনোদিন কেউ বলেন, ঠাকুর তুমি ভালো আছো তো, তুমি জগৎকে ভালো রেখেছো, তুমি ভালো আছো তো? গজল বলতে পারি বাবা। বাবা মায়ের কাছে আমরা চাই, কিন্তু কতজন আমরা বাবা মাকে ভালো রাখি? কোন সন্তান যদি তার পিতামাতাকে সম্মান দিয়ে ভালো রাখে, তাহলে পিতামাতাকে বলতে হয় না তুমি দাও, বাবা মা ঠিক জানে ছেলেকে কখন কি দিতে হবে। গাছের গোড়ায় জল দিতে হবে বাবা, ডালপালায় দিলে তো কিছু হবে নি। তাহলে ভালো করে আস্বাদন করো। এই হলো দ্বিতীয় জন। আরেকজন বলছে, আরেকজন ওকে যদি আমি পাই না তো বছরকে 3 টুকরো। বলছে তার নাম কি? শুনবে, তার নাম হচ্ছে দেবর্ষী নারদ। নারদ দেখছে ভাগ্যে বাবা ব্রাহ্মণের রূপ ধারণ করে এসেছে। এ যদি জানতো আমি এই নারদ, এতক্ষণ বাসি সাধ্যের লিস্ট তৈরি হয়ে যেত। এই দৃশ্যটা যখন দর্শন করলো মা নারদমুনি কি করলো জানেন? বলল, ভগবান আমি অনেক ভক্ত দেখেছি, কিন্তু এমন ভক্ত দেখিনি। আরো কয়েকটা ইট পাথর চাপিয়ে দিল, আর নিজে আরো ইট পাথর নিয়ে ভক্তের গৃহ নির্মাণের জন্য এগিয়ে গেল। ভক্ত হব বললে হওয়া যায় না মা, আগে তার কিছু কর্ম করতে হয়। মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা। ফুলের শোভা সুগন্ধ, সুগন্ধের শোভা অলি, আর রাজার লাট হরিবাসরের শোভা হলো আপনাদের মতন উপস্থিত ভক্ত। আমি গতবারও আপনাদের চরণ ধুলি পেয়ে গেছি, এটা আমার দ্বিতীয়বার। এবারও আপনাদের চরণ ধুলি পাওয়ার জন্য ছুটে এসেছি বাঁকুড়া থেকে। আমি অতি সামান্য একজন কীর্তন গায়ক, বাঁকুড়া জেলায় বাড়ি আমার। অনেকেই চেনেন, অনেকে চেনেন না। অতি সামান্য একজন কীর্তন গায়ক সব্যসাচী চ্যাটার্জি, এবং আমার ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল ভক্তের চরণে রইল অনন্ত কোটি দণ্ডবত। আর আরেকটি কথা বলে দি বাবা, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যিনি পুজো করেন, কালী পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, মনসা পুজো, যিনি পুজো করেন, পুজো করে তার যত না ধর্ম হয়, যিনি পুজোর আয়োজন করেন, ব্যবস্থা করেন, পুজোর জন্য ফুল তুলে আনেন, যে মন্দিরটাতে পুজো হয় যিনি প্রতিদিন তাকে পরিষ্কার করেন, মন্ত্রোচ্চারণ করে পুজো করে যত না ধর্ম হয়, ওই কর্মগুলো করে দিলে তার চেয়ে অনেক বেশি ধর্ম হয়। কেন বললাম? এই যে ক্যানিং রাজার লাট হরিবাসর, যাদের সহযোগিতায়, যাদের পৃষ্ঠপোষকতায়, যাদের আনুকূল্যে এই মহতি হরিবাসর, এই হরিবাসরের জন্য যারা নিরলস চেষ্টা করে যাচ্ছেন এবং গেছেন, সামর্থ্য অনুসারে দান দিয়েছেন এবং দেবেন, আমি প্রথমে পরম কারণিক ঈশ্বরের কাছে কামনা করি তাদের যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়। কারণ মায়েরা, মানুষের দেওয়া কুলোই না, ঈশ্বরের দেওয়া ফুরোই না। যেজন কৃষ্ণ ধনে ধনী হয়, তার অন্য ধনের প্রয়োজন হয় না। গোদাবরী নদীর তীরে সাধ্য সাধন তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞেস করে বলল, রামানন্দ কে? রামানন্দ যে ছিল ব্রজের বিশাখা, কলিকালে হয়েছে রামানন্দ। সেই রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করলেন, রামানন্দ সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ উত্তর দিলেন, প্রভু রাধা কৃষ্ণে প্রেম যার
এই সংসারে সেই বড় ধনী। সেটাই হচ্ছে শ্রেষ্ঠ ধন, যেটা অর্জন হলে হারিয়ে যায় না, ফুরিয়ে যায় না। আর সেই ধনটির নাম হচ্ছে রাধা কৃষ্ণ প্রেমধন। জয় জয় রাধা রমন হরি বল, তালে তালে জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা, ও বলো রাধা, জয় জয় রাধা, ও বলো রাধা, जय जय राधा रमन हरि बोल 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 प्रेम से जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, राधा 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 राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, ओ जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, हो बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। राधे 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 जय राधे, हो राधे 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 जय राधे, राधे 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 जय राधे, हो बोलो राधे 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 जय राधे। गोविंद राधे राधे गोपाल राधे राधे, गोविंद राधे राधे गोपाल राधे, बोलो गोविंद राधे राधे गोपाल राधे राधे, गोविंद राधे राधे गोपाल राधे राधे। जय जय राधा रमन हरि बोल बोल बोल, ओ जय जय राधा रमन, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय। राधा रमन हरि गोविंद जय श्री राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय राधा रमन हरि गोविंद जय जय। जय जय राधा रमन हरि बोल बोल बोल, ओ जय जय राधा रमन हरि बोल हरि रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन, जय जय राधा रमन हरि बोल, 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 जय जय राधा रमन हरि हरि बोल हरि बोल। बोलो बोलो राधा रानी की जय। যত সংখ্যায় ভক্ত আছেন জয়টা একটু জোরে হলে কিন্তু বৃন্দাবন পৌঁছে যাবে রাজার লাট থেকে। একবার হয়ে যায় রাধা রানী কি, বাহ কত সুন্দর লাগছে গো। শ্যাম সুন্দর প্রাণ গোবিন্দ কি, আপন আপন পিতা মাতা কি, জয় নিজ নিজ গুরু গোসাই কি জয়। দেখো মায়েরা, লীলা গানটি গাওয়ার পূর্বে জয় রাধে আমি একটা কথা যোগ করে দিই, তাহলে লীলা গানটা আস্বাদন করতে সুবিধা হবে। এই যে মাটির পাথরের বিভিন্ন দেব দেবী, কৃষ্ণ বলুন, কালী বলুন, দুর্গা বলুন, সরস্বতী বলুন, উলুধ্বনি উলুধ্বনি হরি বল। এই যে মাটির পাথরের সিমেন্টের অর্থাৎ মৃন্ময়
শুনেছেন, ইউটিউবের মারফতে আমার অনেক গান আপনারা শুনে নিয়েছেন। আজ আমি আপনাদেরকে যে লীলাটি শোনাবো সেটা হচ্ছে শিববিহীন, বৈষ্ণববিহীন যজ্ঞ পণ্ড, যার ভাবটি হচ্ছে দক্ষ যজ্ঞ। মায়েরা, কালকে রুইদাসের বৈষ্ণব সেবা হয়েছে, কালকে আমাদের মৌমিতা করে গেছে, তার সাথে রিলেটেড, মানে সেটার সাথে যাতে মিশে যায়, আজ আমরা সেই যজ্ঞটা করব। শিববিহীন যজ্ঞ, বৈষ্ণব বিবর্জিত যজ্ঞ, যে যজ্ঞ জীবনে পূর্ণ হয় না। একটা কথা বলে দিই, পৃথিবীতে যত যত যজ্ঞ হয়েছে, যে যজ্ঞে বৈষ্ণব আসে না মা, এই যে আজকে রাজার লাটের নাম যজ্ঞ, যদি কোনো বৈষ্ণবের চরণধূলি না পড়ে, যদি কোনো ভক্তের চরণধূলি না পড়ে, তাহলে কিন্তু যজ্ঞ পূর্ণ হয় না। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলাটি ছিল রাসলীলা। সেই রাসলীলাটি পর্যন্ত সম্পন্ন হয়নি যতক্ষণ না দেবাদিদেব মহাদেব এসেছিলেন। কেন? শাস্ত্র দেখুন, 16 কলা পূর্ণ না হলে রাস হয় না। ভগবান কৃষ্ণ শারদীয় পূর্ণিমাতে রাসলীলা করেছিলেন, আর পূর্ণিমা মানে হচ্ছে 15 কলা, 16 কলা না। কতদিন এক পক্ষ? 15 দিনে, 15 দিনে শুক্লপক্ষ, 15 দিনে কৃষ্ণপক্ষ। তাহলে ভগবান যে তিথিতে রাসলীলা করেছিলেন শারদীয় পূর্ণিমা, সেটি ছিল 15 কলা। আর একটি কলা রয়েছে শিবের মাথায়। ওমা, শিবের মাথায় এক টুকরো চাঁদ আছে। তো যখনই শিব এসেছিল, তবেই ভগবানের সর্বশ্রেষ্ঠ রাসলীলা বৃন্দাবনে পরিপূর্ণতা পেয়েছে। সেই জন্যে যদি কোনো যজ্ঞে দেবাদিদেব মহাদেবের না আসে ওই বৈষ্ণব, তাহলে যজ্ঞটা অসম্পূর্ণ রয়ে যায়। আমি সেই যজ্ঞটা আজকে সম্পন্ন করার চেষ্টা করব গুরুদেবের কৃপা নিয়ে, আর আপনাদের মতন ভক্তের চরণধূলি নিয়ে। আর আরেকটি কথা, যত যত কৃষ্ণলীলা হয়েছে বাবা, যারা যারা আপনারা ভগবানের লীলা কীর্তন শুনেন, আশা করি একমত হবেন। আচ্ছা বাবা, যোগমায়া ছাড়া কোনোদিন কৃষ্ণলীলা হয়? হয় না। যত যত কৃষ্ণলীলা হয়েছে, যেখানে যোগমায়া আসেনি সেখানে লীলাটা পূর্ণ হয়নি। তাই পদকর্তা মহাজন কলম দিয়েছেন, বৃন্দাবনে অধিষ্ঠাত্রী বৃন্দাবনে অধিষ্ঠাত্রী তুমি যোগমায়া, তোমার কৃপায় গোপীরা পেল ও মা কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী নিতাই গৌর হরি হরি বল। ও গো তুমি যোগমায়া, উলুধ্বনি। ও গো তোমার কৃপায় গোপীরা পেল কৃষ্ণ পদ ছায়া। যেই রাধা, যেই রাধা সেই কৃষ্ণ বল যে রাধা।
কৃষ্ণ ও গো জয় রাধা সেই কৃষ্ণ যেই রাধা সেই কৃষ্ণ। আর এই কলিকালে ও গো দুয়ে মিলে শ্রী চৈতন্য, যেই রাধা সেই কৃষ্ণ, ওই দুয়ে মিলে শ্রী চৈতন্য। বলে যেই রাধা সেই কৃষ্ণ, একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে। যেই রাধা সেই কৃষ্ণ। ভালো করে একটু শ্লোকটা আস্বাদন করবেন। কেন জানেন মা? আজকে যে দিন, এমন দিন আর পাবেন না। মোক্ষদা একাদশী, তার সাথে সর্বোপরি গীতা জয়ন্তী। জয় রাধে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে গীতার জন্ম। দ্বাদশীর দিন বিশ্রাম। ত্রয়োদশীর দিন থেকে 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ। এই তো গীতা। ভক্তমণ্ডলী মায়েরা বলছে গীতা পড়ার দরকার নেই, যদি পড়তে পারো অতি উত্তম। যদি গীতা নাও পড়ো, গীতাকে কয়েকবার উচ্চারণ করে দাও। আর গীতার যে মলাটটা আছে, প্রথম যে পাতাটা, বলছে গীতাকে পড়ার দরকার নেই, তুমি কয়েকবার উচ্চারণ করো, গীতা গীতা ত্যাগ 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 চলে আসবে। উচ্চারণ করো, দেখো 3-4 বার গীতা গীতা বলো, গীতা গীতা ত্যাগ 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 ত্যাগ, ভোগ কেটে যাবে। আর দেখবে যে বড় যে গীতাগুলো আছে, সেখানে কি আছে না, রথের মধ্যে পিছনে অর্জুন বসে আছে, আর ভগবান কৃষ্ণ রথের সারথি হয়ে ওই ঘোড়াগুলোকে লাগান। ওই ঘোড়াগুলো হচ্ছে আমাদের মন। আমরা বিভ্রান্ত হয়ে ছুটে চলেছি, মাঝে মাঝে সেই মনকে লাগাম দিচ্ছে বিবেক রূপী কৃষ্ণ। এগুলো যদি একটু ভালো করে অনুধাবন করা যায়, তাহলেই বোঝা যায়। তাহলে এই লীলাটা সবচেয়ে বড় শ্লোকটা একটু শোনো, ভালো করে আস্বাদন করবেন। নিম্ন গানং যথা গঙ্গা, যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা, অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভো, যথা শম্ভু পুরাণাং মিদং তথা নিরা কত সুন্দর শ্লোকটি দেখুন। নিম্ন গানাং যথা গঙ্গা। একটু শাস্ত্রীয় কীর্তন শুনুন, যেগুলো শাস্ত্রের মধ্যে আছে। নিম্ন গানাং যথা গঙ্গা, অর্থাৎ নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সুরধনী গঙ্গা। এখানে অনেকে ভূগোলের মাস্টার আছেন, বা অনেকে ভূগোল নিয়ে পড়াশোনা করছেন, তারা হয়তো আমাকে বলতে পারেন, কি বলছেন আপনি, গঙ্গা শ্রেষ্ঠ? গঙ্গার চেয়ে লম্বাতে নদী আছে, গঙ্গার চেয়ে চওড়াতে নদী আছে। গঙ্গার চেয়ে লম্বা নদী কোনটা মা? মিশরের নীল নদ, 5টা দেশের ভেতর দিয়ে গেছে, অত বড় গঙ্গা নয়, লম্বা। আর গঙ্গার চেয়ে চওড়া নদী কোনটা? ব্রাজিলের অ্যামাজন। তাহলে গঙ্গার চেয়ে লম্বা আছে নদী, চওড়া আছে। তথাপি আমাদের সনাতন ধর্মের শ্লোকে বলছে নিম্ন গানাং যথা গঙ্গা, গঙ্গা নদী শ্রেষ্ঠ। কেন বলছে? শোনো, এই গঙ্গা মহত্বে বড়। এটি বিষ্ণুর চরণ কমলে সৃষ্টি, ব্রহ্মার কমণ্ডলে আবদ্ধ,
শিবের জটাতে সীমাবদ্ধ এবং অক্ষয় তৃতীয়ার দিন পরম ভক্ত ভগীরথের আহ্বানে ধরণীতে পতিত। মানে ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংরেজি, বাংলা এত ভালো ভালো রেজাল্ট, ফার্স্ট হবে না তো কি হবে? জয় রাধে। তাহলে নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ। আমাদের অনেকগুলো দেবতা, 33 প্রকার দেবতা, 33 কোটি মানে 33 প্রকার। তথাপি ভগবান কৃষ্ণকে শ্রেষ্ঠ কেন করেছে? বলছে কেউ যদি গাছের গোড়ায় জল দেয় তাকে যেমন ডালপালায় দিতে হয় না, তেমনি কলিকালে যদি কেউ কৃষ্ণ ভজন করে তার সব ভজন একসাথে হয়ে যায়। ওই জন্য গৌরহরি কলিযুগের যিনি ভগবান তিনি কি বলেছেন? বলছে কিচ্ছু করার দরকার নেই, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজ সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। মুখে বলো কৃষ্ণ নাম, মুখে বলো কৃষ্ণ নাম, তোমার পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরির নাম রে। মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। বদন ভরে গাও হরির নাম রে। সবাই ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। কেউ যদি তোমাদেরকে কোনোদিন প্রশ্ন করে মায়েরা যে গৌরাঙ্গ মহাপ্রভুর সবচেয়ে প্রিয় গান কোনটি, এই গানটা ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে আমার প্রাণ। অর্থাৎ যে আমার কৃষ্ণকে ভালোবাসে সে হচ্ছে আমার প্রাণ। তাহলে নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শম্ভু মানে মহাদেব, শিব, শিব ঠাকুর। কেন না বৈষ্ণব চেনার দুটি জিনিস আছে। বৈষ্ণব চেনা যায় দুভাবে। কি কি ভাবে দেখুন না। কেন শিবকে শ্রেষ্ঠ বৈষ্ণব বলছে? নিরন্তর যাহার মুখে শুনিবে কৃষ্ণ নাম। তুমি শুনিবে কৃষ্ণ নাম। জানিবে সে হলো সংসারে বৈষ্ণব প্রধান। বৈষ্ণব প্রধান। নিরন্তর যার মুখে শুনবে কৃষ্ণ নাম, যিনি সকল কর্মের মাঝে হরি কোথায় দিনাতিপাত করবেন, সব সময় ভগবানের নাম বদনে নেবেন, তিনি বৈষ্ণব। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে আরেকটি উক্তি করলেন। তিনি কি বললেন? যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, মুখে আইসে কৃষ্ণ নাম। জানিবে সেই তো হলো বৈষ্ণব। বৈষ্ণব প্রধান। ও মায়েরা, যদি কোনো মানুষকে দেখে আপনার ভক্তি হয়,
মনে হয় প্রণাম করি, মনে হয় দুটো কৃষ্ণ কথা আলোচনা করি, মনে হয় বাড়ি দিকে নিয়ে যায়। সে যে জাতেরই হোক, তার টাইটেল মণ্ডল হতে পারে, তার টাইটেল নস্কর হতে পারে, তার টাইটেল চ্যাটার্জি হতে পারে, তার টাইটেল রুইদাস হতে পারে, কিন্তু তিনি বৈষ্ণব। কালকে যেটা শুনেছেন তো রুইদাস, তথাপি বৈষ্ণব। কারণ বৈষ্ণব চেনা যায় কর্মে। জন্ম হোক যথা তথা, তোমার কর্ম করো ভালো। মা, কলিযুগের ভগবান গৌরহরির জন্ম কোথায় হয়েছিল বলো তো? যারা সামনে বসে আছো বলো, ফার্স্ট বেঞ্চে বসেছো যারা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম কোথায় হয়েছিল? নদিয়া জেলা। জায়গাটার কি নাম? যেমন ক্যানিং এর রাজারলাট, তো নদিয়া জেলার নবদ্বীপ ধাম। গৌরহরির জন্ম হয়েছিল নদিয়া জেলার নবদ্বীপে, কিন্তু মা জন্মটা হয়েছিল একটা গাছের তলায়। হয়েছিল না? কি গাছ? নিম গাছ। অনেকে বলে নিম গাছের তলে জন্ম, তাই ভগবানের নাম নাকি নিমাই। ধন্য তাদের উত্তর বাবা। নিম গাছের তলে জন্ম, নাম হচ্ছে নিমাই। ভাগ্যে জাম গাছের তলে জন্ম হয়ে যায় না। না, আমি বলিনি, আপনারা সেটা বলতে পারেন। আমি যেটা বলতে চাইছি, পরিষ্কার করতে চাইছি যে কলিযুগের ভগবান জন্ম নিলেন কোথায়? একটা গাছের তলে। দাপর যুগের ভগবান কৃষ্ণ কোথায় এসেছিলেন মা? এক ভগবান জেলখানায়, আরেক ভগবান গাছের তলায়, আরেক মহাপুরুষ ঢেকিশালায়। কেন না? আপনি আচরি ধর্ম জীবেরে শেখাই, আর আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। এই সব জায়গায় জন্মগ্রহণ করেই ভগবান জগৎকে শিক্ষা দিলেন, জন্ম হোক যথা তথা, কৃপা করে কর্ম করো ভালো। আর কর্ম ভালো করতে গেলে কি করতে হবে? বলছে হাতে করো গৃহকাম, ঘরের কাজ করতে হবে মা। হাতে করো গৃহকাম, বদনে বলো হরি। একদিনও না সে পেরিয়ে যাবে, ওই ভব সিন্ধু পারি। হাতে কর গৃহকাম। বাহ, মুখে বলা হরি, অনায়াসে পার হবে ভব সিন্ধু তরি। একবার বদন ভরে হরি বল রে, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, হরি বলা বদন পেছো, একবার বদন ভরে হরি বল, হরি বলা বদন পেছো, একবার বদন ভরে হরি বল, একবার হরি 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 বলে প্রেমানন্দ বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দ বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দ বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দ বাহু। একবার বদন ভরে হরি বল রে। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা দুটো জিনিস জানলাম, নিরন্তর যার মুখে শুনিবে কৃষ্ণ নাম তিনি বৈষ্ণব প্রধান, আর যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম তিনি বৈষ্ণব প্রধান। আর তিনি অন্য কেউ নয়, এই দুটো গুণ যার মধ্যে সর্বদা বিরাজিত, তার নাম হচ্ছে দেবাদিদেব মহাদেব। এখানে আরেকটা কথা যোগ করে দিই, সন্ধ্যেবেলায় প্রতিদিন তোমরা শঙ্খ বাজাও। কবার বাজাও? 5 বার বাজাও। আমি দেখলাম বলে বলছি, একদম 5 বার বাজাবে। অনেকে বলে পঞ্চতত্ত্বের জন্য 5 বার। দেখো শাস্ত্রটা মেলাও। যখনই শঙ্খ বাজাবে 3 বার বাজাবে। 3 বার। কার কার নামে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বাবা, এই 3 জনের নামে যদি করা হয়, বাকিরা কি দোষ করলো? বলছে শোনো, কেউ যদি ঘরের গার্জেনকে নিমন্ত্রণ করে, তার বাড়ির অন্য কাউকে নতুন করে নিমন্ত্রণ করতে হয়? বাবা হয়। এই দেখো আমার ছেলে,
ওকে নিয়ে এসেছি আজকে আমার সাথে। আমার কপালটা তো ভালো, ওর আলাদা দল আমার আলাদা দল, কিন্তু গত বছরও রাজাল্লাট ওকে পেয়েছিলাম আর আজকেও পেয়ে গেছি, এখানেও দুবার আসা হয়ে গেছে। জয় রাধা। তো ওর যদি আমি পইতে দিই, উপনয়ন দিই, আর আমি যদি মনে করি রাজাল্লাটের ভক্তদেরকে নেমন্তন্ন করব, তাহলে কার্ডটা দিতে হবে কমিটিকে, যারা কীর্তন পরিচালনা করছেন তাদেরকে দিয়ে পরে যদি বলি ও স্বপনদা আর যারা যারা আমার দাদারা আছে, ও দাদা এই আমার বাড়িতে আমার ছেলের পৈতে যাবেন, ওনারা বলবে এই শোনো সব্যসাচীর বাড়িতে পৈতেছে চলো। তাহলে ঘরের গার্জেনকে নিমন্ত্রণ করলে যেমন তার বাড়ির সকলে নিমন্ত্রিত হয়, তেমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে শঙ্করধ্বনি করলে সকলের চরণে ভক্তি নিবেদন হয়ে যায়। তা আজকে কি হয়েছে ভালো করে দেখো মায়েরা, গল্প করো না। আজ কি হয়েছে? আজ দেবাদিদেবে মহাদেবে বসে আছেন। আচ্ছা মায়েরা একটু সাহস করে বলো তো, ভুল হয় হবে, শিব কোথায় থাকে? বাহ 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 বাহ, এরকম ভাড়ার ঘর থাকলে রান্না করতে সুবিধে। আমি সত্যি ভুলে গিয়েছিলাম, এই রিমাইন্ড করে দিলেন, আপনাদের চরণে প্রণাম। কৈলাসে, কিন্তু শুধু কৈলাসে নয় মা, যেখানেই ভগবানের নাম সেখানেই দেবতাদের অধিষ্ঠান। কারণ একমাত্র হরি নামে, হরি নামে। আজ দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব কি করেছে দেখো মা, তাহলে লীলাটা বুঝতে সুবিধা হবে। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা, ওই কৈলাস পর্বতে ভক্তমন্ডলী মায়েরা, এই পদাবলীটা গাইতে গাইতে একটা তত্ত্ব তুলে দিচ্ছি, তোমরা ভাবো, আমি পরে উত্তর দেব। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, আর আমার যখন জন্ম হলো সেদিন মা ছিল না ঘরে। বুঝো, উত্তরটা আমি বলে দেবো, শুধু দিয়ে দিলাম। এটা গাওয়ার পরে দিলে সুবিধা হবে। হ্যাঁ, 5 ফোড়নটা দিলাম, তরকারি যখন কষবো তখন জিরে বাটাটা দেবেন, আদা বাটা। কৈলাস পর্বতে অতি মনোহরে বলে হরি বলেন উলুধ্বনি। কৈলাস পর্বতে বসে আছে বাবা, মুখে রাম নাম জপ করে, নানা স্বভাব নয়ন, তোদের যাদের নয়ন আছে হেরে নে, হেরে নে, হেরে নে, কৈলাস পর্বতে অতি মনোহরে
আমারে বসে আছে ভোলানা ও যারে মুখে রাম নাম রাম নাম রাম নাম যারে মুখে রাম নাম জপে ও বিরাম ও যার মুখে ভোলানাথ জপে আবার গলাতে হাড়ের মালা গো ভোলার গলাতে হাড়ের মালা মুখে রাম না জপে ও বিরাম গলাতে হাড়ের মালা গলাতে হাড়ের মালা একটা একটা করে পদাবলী শুনুন আর একটা একটা করে তার অর্থগুলো বুঝে নিন। কৈলাস পর্বতে অতি মনোহরে বসে আছে পরম বৈষ্ণবে ভোলানাথ। ওমা আমরা যদি 4-5 জন ফাঁকা জায়গায় বসে থাকি, ভাই নিতাই, আমরা যদি 4-5 জন ফাঁকা জায়গায় বসে থাকি কি করি? বলে সব্যসাচী দাদা কিছু করি যে না করি পরের নিন্দা গ্যারেন্টি। ও ভালো নয়, ও শ্বশুর ভালো নয়, ও শাশুড়ি ভালো নয়, ওর বৌমা ভালো নয়, ওদের বাড়ির কেউ ভালো না, আমি ধোয়া তুলসী পাতা। এই পৃথিবী প্রত্যেকটি মানুষ সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্যস্ত থাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর বাকি সকলকে দোষী করে দেওয়ার জন্য। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে মা পরের নিন্দা করা, পরের বদনাম করা। আর সবচেয়ে জটিল কাজ হচ্ছে বাবা আত্মসংশোধন করা। আর যে আত্মসংশোধন করতে শিখেছে তার জীবন ধন্য হয়ে গেছে। কথাগুলো কেন বললাম দেখুন, সব শাস্ত্রসম্মত। কৈলাস পর্বতে বসে বসে ভোলানাথ কি করছে মা? রাম নাম জপ করছে। জয় রাধে। গর্বের সাথে বলবেন ভগবান রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি। ভগবান রাম কোন পলিটিক্যাল ফিগার নয়। ভগবান রাম হচ্ছে হিন্দুদের আত্মা, সনাতনীদের প্রাণ। যতবার বলবেন রাম ততবার আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আমরা তো এইটাই চেয়েছি, শুধু ভগবানকে নিয়ে বাঁচতে, শুধু ভগবানকে আঁকড়ে ধরে থাকতে। আজকে বাংলাদেশের অবস্থাটা দেখুন। আপনাদের থেকে আমাদের আরো কষ্ট। যদি বলেন কেন, ওখানে আমরা গান করে এসেছি, অনেক ভক্ত আছে, শিষ্য আছে, বন্ধু আছে, বান্ধব আছে। যে ভিডিওগুলো আসছে তাদের যদি হাহাকারটা দেখেন না মা, স্থির থাকতে পারবেন না। তাদের এত কষ্ট, এত জ্বালা, শুধু একটাই পরিচয়, তারা সনাতনী। আমি আবারও বলছি মা, কোন ধর্মকে অবজ্ঞা করব না, কোন ধর্মকে ছোট করব না, কারোর সাথে দ্বন্দ্বে যাব না। ভারতবর্ষে আমরা মিলেমিশে থাকব, কিন্তু তথাপি সাবধান। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু হয় তাও ভালো, কিন্তু পরের ধর্ম গ্রহণ করব না। 25শে ডিসেম্বর কেক কাটুন, ক্ষতি নেই, কেক খান, কিন্তু তা বলে সন্ধে প্রদীপটা জ্বালতে যেন সেদিন ভুলে যাবেন না। মাকে মা বলুন, বাবাকে বাবা বলুন, আনন্দটা ভেতর থেকে হবে। সেকুলার সেকুলার বলে নিজেদেরকে আড়াল করে রাখবেন না। গর্বের সাথে বলবেন আমরা হিন্দু, আমরা সনাতনী, আর আমাদের উপাস্য দেবতা ভগবান রামচন্দ্র কি, রামচন্দ্র কি, রামচন্দ্র কি। তথাপি সব ধর্মকে সম্মান দেব।
কৈলাস পর্বতে বসে ভগবান রাম শিব রাম নাম জপ করছে। কেন মা? না শাস্ত্র মতে বাবা শিবের গুরু রাম আর রামের গুরু শিব, এমন রিলেশন আপনি ত্রিজগতে কোথাও খোঁজ করে পাবেন না। তত্ত্বটা ধরুন, শিবের গুরু রাম, রামের গুরু শিব কি করে হলো? কৈলাস পর্বতে হর পার্বতী বসে আছেন, শিব দুর্গা, মা বাবা, বৈষ্ণব বৈষ্ণবী। হঠাৎ মা পার্বতী লক্ষ্য করলেন, ভালো করে লক্ষ্য রাখবেন মা, পরম বৈষ্ণব ভোলানাথের দক্ষিণ নয়নে জল, ডান চোখে জল। প্রভু, ও প্রভু, শিবকে বলছে তুমি সদানন্দ, তুমি সর্বদা আনন্দে থাকো, তুমি আশুতোষ, তুমি অল্পতেই তুষ্ট, আই তোমার কি হলো যে তোমার দক্ষিণ নয়নে জল? ভোলানাথ বলছে পার্বতী তুমি ধরে ফেলেছ, আজ আমার দুঃখ হয়েছে। আজ আমার গুরু রাম পঞ্চবটি বনে তার প্রিয়তমা পত্নী সীতাকে হারিয়ে লক্ষণের কাছে কাতর সরে বলছে, সীতা ধ্যান, সীতা জ্ঞান, সীতা চিন্তা মনি, সীতা বিনা আমি যেন মণিহারা হব। রামচন্দ্র কাঁদছে সীতার জন্য। শ্রীরামচন্দ্র আমার গুরুদেব, আমি আমার গুরুদেবকে ভোলানাথ হয়ে দক্ষিণ দিকটি সম্প্রদান করেছি, তাই আমার দক্ষিণ নয়নে ডান চোখে জল। পার্বতী বলছে প্রভু, রাম তোমার গুরু, কই আগে তো বলনি? আগে বলে কি হবে? আরে বাবা, আগে বলে কি হবে? রাম যদি তোমার গুরু আর আমি যদি তোমার অর্ধাঙ্গিনী, আলটিমেটলি শ্রীরামচন্দ্র আমারও গুরু। তো যে আমার গুরু, তোমার গুরু, সে কেমন গুরু আমি পরীক্ষা করব, ছেড়ে দেব না। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের একটা কথা আছে, জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। জল খাবি ছেনে মানে ছেঁকে, জল যদি পরিষ্কার ছেঁকে খান পেট ঠান্ডা থাকবে। আর সৎগুরু যদি আশ্রয় করতে না পারেন, ভবপারাপার তো দূরে থাক মা, রাজার লাট থেকে ক্যানিং পারাপার হবে না। বলছে রামচন্দ্র কেমন গুরু আমি পরীক্ষা করব। পার্বতী পরীক্ষা শুরু করলেন। রাম লক্ষণ সীতাকে খুঁজে বেড়াচ্ছে, মা পার্বতী আমার সীতা সেজে নিলেন। জয় রাধে। মা পার্বতী সীতা সেজে নিলেন। রাম 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 জয় শ্রী রাম, রাম 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 बोलो राम। राधे। राम 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 जय श्री राम, राम 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 बोलो राम। राम 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 बोलो राम, राम 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 बोलो राम। ओ राम 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 बोलो राम, राम 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 बोलो राम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। दशरथ नंदन राजा राम, पतित पावन सीताराम। दशरथ नंदन राजा राम, पतित पावन जय सिया राम। राम 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 बोलो जय सीताराम, राम 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 बोलो जय सिया राम। राम 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 बोलो जय सिया राम, राम 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 बोलो जय सीताराम। राम 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 बोलो जय गौरव, पतित पावन राजा राम। राम राम बोलो जय सिया राम, पतित पावन जय सिया राम। বাহ, ঠিক আছে ঠিক আছে মা, এত সুন্দর উলুধ্বনি দিচ্ছ, শেষ হচ্ছে না, বুঝতে পারছো কত প্রেম থেকে হচ্ছে ভেতর থেকে। তাই রামচন্দ্রকে